কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মাঝরাতে দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কত নামের নিষ্পত্তি হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। সব মিলিয়ে 29 লক্ষ নামের নিষ্পত্তি, কিন্তু কত নাম বৈধ, কতজন অবৈধ হয়েছেন সেই বিশদ তথ্য জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বুথ অনুযায়ী দুটি ভাগে তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা থাকবে বলেই খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এখনো পর্যন্ত এই তালিকা সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, সাপ্লিমেন্টারি তালিকা কালকে মাঝরাতে বলা যেতে পারে প্রকাশিত হয়েছে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি তালিকায় যেটা দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র যে বুথ ভিত্তিক যে পরিসংখ্যান, সেই বুথ ভিত্তিক পরিসংখ্যানই কিন্তু উঠে এসেছে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যে 29 লক্ষ ভোটার, যারা বিচারাধীন ভোটার ছিলেন আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের মধ্যে কত সংখ্যক এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গিয়েছে সেই সংক্রান্ত কিন্তু তথ্য এখনো পর্যন্ত কমিশনের তরফে পাওয়া যায়নি। তার কারণ বুথভিত্তিক বিভিন্ন জায়গার তথ্য উঠে এসেছে এবং বুথভিত্তিক প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কত নাম, সেই নির্দিষ্ট বুথের কত নাম চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে এই সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে এবং কত নাম বাদ গিয়েছে সেই তথ্য জানানো হয়েছে। এমনকি কমিশনের তরফে এটাও জানানো হয়েছে যে যাদের নাম বাদ দিয়েছে সেই সমস্ত ভোটাররা তারা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই ট্রাইব্যুনালে তারা কিন্তু আবেদন করতে পারবেন। 15 দিনের মধ্যে তাদের নাম অন্তর্ভুক্তির আবেদন জানাতে পারবেন। প্রয়োজনীয় নথি আবারও তাদের জমা দিতে হবে এবং সেখানে আবারও তাদের নথির বৈধতা রয়েছে কিনা তা যাচাই করা হবে। কিন্তু এখনো পর্যন্ত এই 29 লক্ষের মধ্যে কত লক্ষ ভোটার তারা অন্তর্ভুক্ত হলেন সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে, সেই পরিসংখ্যান যেরকম পাওয়া যায়নি, একই সঙ্গে কিন্তু কত নাম বাদ গেল সেটাও কিন্তু নির্দিষ্টভাবে কমিশনের তরফ থেকে এখনো জানানো হয়নি। সত্যসুন্দর, যে 19টি ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল এই নাম বাদ পড়বে যাদের, তারা যেখানে অ্যাপিল করার কথা, সেই ট্রাইব্যুনাল কি গঠন হয়ে গিয়েছে? কমিশন সে বিষয়ে কিছু বলেছে? দেখো, ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে কিন্তু একটা এখনো পর্যন্ত ঠিকভাবে হয়নি এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার কারণ হলো যে 23টি জেলায় 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তার মধ্যে নির্দিষ্টভাবে জেলা ভিত্তিক যে বিভিন্ন জেলাতে যে ট্রাইব্যুনালে বিচারক এবং বিচারপতিরা বসবেন এবং তারা কাজ করবেন, সেই পরিকাঠামো এখনো প্রস্তুত হয়নি। ফলে সেই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কেননা স্বাভাবিকভাবেই এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় যে সমস্ত ভোটারদের নাম বাদ দিয়েছে তারা ট্রাইব্যুনালের মাধ্যমেই তারা শুধুমাত্র আবেদনের সুযোগ পাবে। তারা কিন্তু ফর্ম 6 আবেদন আর করতে পারবেন না যারা শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। ফলে সেই জায়গায় ট্রাইব্যুনালের পরিকাঠামো কিন্তু এখনো জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল, সেটা কিন্তু এখনো সেইভাবে তৈরি হয়নি বলেই কমিশনের তরফে জানানো হয়েছে। একেবারে, তুমি আমাদের সঙ্গে থাকো সত্যসুন্দর। আপনাদের জানিয়ে রাখি, ভোটার সংখ্যা ছিল 7,66,37,000। রাজ্যে এসআইআর প্রকল্পে যে ভোটার সংখ্যা ছিল, খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পরবর্তীকালে নো ম্যাপিং ভোটারের মধ্যে ছিল 31,68,426 জন। 1,20,00,000 তথ্যগত অসঙ্গতির তালিকায়। প্রায় 1,42,00,000 ভোটারের শুনানি পর্যন্ত হয়েছিল। ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত তালিকা বেরোয়।